হ্যালো বন্ধুরা, হালকা শীতের সকালে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম অন্য একটা সুন্দর ফুলের ডিজাইন। ফুলটা আমি অনেকটা করেছি, তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। এই যে দেখো, ফুলটা আমি 4-5টা করে ফেলেছি, মাঝখানে গাছটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বুলিয়ান স্টিচ দিয়ে মাঝখানের এই কাজটুকু করছি। যেভাবে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে করব। এই যে দেখো, প্রায় কমপ্লিট হয়ে আসছে, অল্প একটু বাকি আছে। এখানে আমরা যতখানি জায়গাটা ওই পেঁচানোটাও ততখানি ওই ওই অনুযায়ী আমাদেরকে সুতোটা পেঁচাতে হবে। যদি বেশি জায়গা হয় তাহলে বেশি পেঁচাতে হবে, অল্প জায়গা হলে অল্প পেঁচাতে হবে। এই দেখো, 4-5টা হয়ে গেল। এখন আমি আবার মাঝখানে কাজটা করব। দেখো, মাঝখানটা ফ্রেঞ্চ নট দিয়ে করব, হলুদ সুতা দেবো মাঝখানে। সাধারণত ফুলের মাঝখানে হলুদের কাজই থাকে। এই জন্য আমরা ফুলের মাঝখানে হলুদ দিয়েই ফ্রেঞ্চ নটটা করে দেবো, দিয়ে ফিল আপ করে দেবো। এই ফুলটা আমি করেছি বোতাম স্টিচ দিয়ে, সবটাই বোতাম স্টিচ দিয়ে করেছি। আর সাদা অংশটা করেছি বুলিয়ান স্টিচ, আর মাঝখানে এখন ফ্রেঞ্চ নট দিয়ে করছি। আর যে পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাতাগুলো সব চেন সেলাই দিয়ে করেছি। আসলে বেসিক কতগুলো ফোর যদি আমরা জানি, তাহলে ওই ফোরগুলো দিয়েই নানাভাবে কাজ করা যায়। এই জায়গাটা আবার একটু দিয়ে দিই। যে দেখো, এটা আমার হয়ে গেল। যে ফুলটা তোমরা দেখলে, এটা কমপ্লিট হয়ে গেল। এই যে এই সবটাই আমি কমপ্লিট করে ফেলেছি। আমি তোমাদেরকে পুরোটা আবার দেখাচ্ছি। আর মাঝখানে এই ডিজাইনের একটা ছোট্ট কালো টিপের মতন আছে, সেটাকে আমি কালো সুতা দিয়ে করে দিচ্ছি। এটা ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হয়েছে। এই ডিজাইনটা আমরা কুশন কভারে করতে পারি, আবার টেবিল ক্লথে করতে পারি, আবার যে কোনো কিছু ঢাকনার উপরে করা যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো আমরা ব্যবহার করি, সেই চেয়ারের কাভারেও এটা করা যেতে পারে।
আসলে হাতের কাজ আমরা যখন যেটা করব সেটাই সুন্দর। দেখো এটা আমি 13 স্টিচ দিয়ে করলাম। দেখো ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। এটা কিন্তু আমি প্রায় পুরোটাই বোতাম সেলাই দিয়ে করেছি, আর মাঝখানে বুলিয়ান স্টিচ আর ফ্রেঞ্চ নট। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফুলটার এই এলাকাগুলো একটু উঁচা হয়ে আছে, সেখানে বোতাম স্টিচই ডবল করে করা হয়েছে। আবার এখানেও তাই, বোতাম স্টিচ আর ভরাট, এই যে মাঝে মাঝে এই যে এখানে ডবল করে করা আছে। এই যে তার জন্য এটা উঁচু উঁচু হয়ে দেখতে একটা আলাদা ব্যঞ্জনা সৃষ্টি করছে। আর এইখানে আমি এই ফুলটা করেছি চেন সেলাই দিয়ে, আর মাঝে ফ্রেঞ্চ নটের ব্যবহার। মোট কথা এখানে বিভিন্ন রকম ফোর ব্যবহার করা হয়েছে, চেন, ফ্রেঞ্চ নট, ভরাট, বোতাম স্টিচ, বুলিয়ান স্টিচ, বিভিন্ন রকম ব্যবহার করে এই ডিজাইনটা সুন্দর করে করা হয়েছে। এটা তোমরা যে কোনো জায়গায় করলে খুব সুন্দর দেখা যাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।